হে গাইস, কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি থ্রোন অফ সিল সিরিজের এপিসোড 23 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এপিসোডের শুরুতে আমাদের ম্যাজিক ট্রায়াল ফিল্ডে দৃশ্য দেখানো হয়, যেখানে দুজন লেভেল 4-এর নাইট ফাইট করছিল। ওখানে লিজিন তার পাশে থাকা ম্যাজিশিয়ানদের বলে, লেভেল 5-এর নাইট হওয়ার কারণে আমাদেরকে প্রথম 2 রাউন্ড যেতে হবে না, এজন্য তোমরা দুজন একটু মজা করো। কিন্তু আমরা দেখি তারা লিজিনকে ইগনোর করে। এখন আমাদের সোলজার ট্রেল ফিল্ডে দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়াং নামের এক মেয়ের সাথে একজন ছেলে নাইটের ফাইট হচ্ছিল। ছেলেটি তার অপোনেন্ট হিসেবে একজন মেয়েকে দেখে তার উপর মজা করতে শুরু করে। সে ওয়াংকে ইনসাল্ট করে তাকে পরাজয় স্বীকার করতে বলে। এটা শুনে ওয়াং অনেক রাগান্বিত হয়। সে এখন অনেক পাওয়ারফুল পাঞ্চ মেরে ওই ছেলেকে হারিয়ে দেয়। ওখানে ওরিয়র টেম্পলের চিফ বলে, এই মেয়ে এক লিটিল মনস্টার, এই এক ফাইটার হওয়ার জন্যই জন্ম নিয়েছে। এই মেয়ের পাঞ্চ খুবই অ্যাট্রাকটিভ আর পাওয়ারফুল। এখন আমাদের সোল ট্রেল গ্রাউন্ডের বাইরে জিয়ামাও নামে এক মেয়েকে দেখানো হয়। সে সোল টেম্পলের চেন নামের মেয়েকে দেখে তাকে বলে, যতক্ষণ না আমি তোমাকে হারিয়ে দিচ্ছি ততক্ষণ তুমি অন্য কারো কাছে আবার হেরে যেও না। তার কথা শুনে চেন বলে, আমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু আমার মনে হয় তোমাকে আগে নিজের কাছে বেশি মনোযোগ দেওয়া উচিত। এখন জিয়ামো তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখন আমাদের হিলার ট্রেল গ্রাউন্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে হিলার পার্টিসিপেটরদের মেকানিজম টাওয়ারের অ্যাটাককে ডিফেন্স করতে হবে। ওখানে এক হিলার খুব সহজেই মেকানিজম টাওয়ারের অ্যাটাককে ডিফেন্স করতে পারছিল। ওই হিলার তার অপোনেন্টের উপর মজা করতে শুরু করে। আমরা দেখি তার অপোনেন্ট হিসেবে সিমার্সিয়ান মেকানিজম টাওয়ারের অ্যাটাকে ডিফেন্স না করে সোজা ওই টাওয়ারগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। এভাবে সে সব টাওয়ারগুলো ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে তার অপোনেন্ট জাজের কাছে রিপোর্ট করে। জাজ বলে, টেম্পলের নিয়ম অনুযায়ী এই রাউন্ডে হিলার নাম্বার 23 জিতেছে, কিন্তু হিলার নাম্বার 18 অর্থাৎ সিমার্সিয়ান সোজা ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে। এটা জেনে সিমার্সিয়ান অনেক খুশি হয় আর সে তার অপোনেন্টের উপর হাসতে শুরু করে। এখন আমাদের হাওশানকে দেখানো হয়। সে লিজেনের বিলের প্রশংসা করে বলে, এই বিল সত্যি খুবই কাজের। এর মাধ্যমে প্রতিদিন আমার এক্সট্রা স্পিরিচুয়াল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমি খুব শীঘ্রই লেভেল 5-এ পৌঁছে যাব। ওখানে এখন হাওশানের সামনে সায়ার চলে আসে। সায়ার সামনে এগোতে থাকে। হাওশান তার হাত ধরে তাকে আটকায়। সে বলে, সামনে আর রাস্তা নেই। যদি তুমি কোথাও যেতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সেখানে পৌঁছাতে সাহায্য করব। সায়ার নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার আপনার সাহায্যের দরকার নেই। ওখানে সায়ারের বডিগার্ডসরা লুকিয়েছিল। তারা বলে, মনে হয় ম্যাডাম ফিরে যাচ্ছেন। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি রেগে আছেন। জানি না এই ছেলে কোথা থেকে এসে আমাদের ম্যাডামকে ডিস্টার্ব করছে। একে মনে হয় আমাদের শিক্ষা দিতে হবে। হাওশান কোনো বিপদ সেন্স করতে পেরে সায়ারের সামনে জট বের করে দাঁড়িয়ে পড়ে। এই সময় হাওশানের রিং টাচ হতে সায়ার বুঝতে পারে এই সেই ছেলে যার সাথে তার ছোটবেলায় দেখা হয়েছিল। সায়ার এখন বডিগার্ডসদের সামনে আসতে বারণ করে। বডিগার্ডসরা মনে করছিল সায়ার নিজে হাওশানকে শিক্ষা দেবে, কিন্তু আমরা দেখতে পাই সায়ার হাওশানের কাছে সামনে এগিয়ে যেতে সাহায্য চায়। এটা দেখে বডিগার্ডসরা অনেক অবাক হয়। হাওশান তার হাত সায়ারের সামনে এগিয়ে দেয়। সায়ার তার সিক্স সেন্সের মাধ্যমে পুরোপুরিভাবে ক্লিয়ার হয় যে এ সেই ছেলে। এখন হাওশান সায়ারের কথা মতো তার গন্তব্যে এগিয়ে যেতে সাহায্য করে। সায়ার বলে, রিকার্নেশনের কারণে আমি তার নাম ভুলে গিয়েছি। আমার মনে হয় আবারও আমাকে তার নাম জিজ্ঞেস করতে হবে। এখন আমি বলতে পারি, কিন্তু কিছু দেখতে পারি না। আমি শুধু ইমেজিন করতে পারি বড় হওয়ার পর সে কেমন দেখতে হতে পারে। এখন সায়ার হাওশানের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। সায়ার বলে, আমি অনেক ভাগ্যবান যে তোমার সাথে আবারও দেখা করতে পেরেছি। এখন সায়ার হাওশানের নাম জিজ্ঞেস করে। হাওশান বলে, আমার নাম লং হাওশান। আর তোমার নাম? সায়ার বলে, আমার নাম সায়ার। হাওশান বলে, তুমি কি এই হোলি সিটিতে থাকো? সায়ার বলে, না, আমি এখানে একটি কাজের জন্য এসেছি। হাওশান বলে, তোমার পরিবারের কেউ সাথে আসেনি? এটা শুনে সায়ার বলে, আমি একাই থাকি। আমার মা বাবা আমার সাথে থাকে না। এটা জেনে হাওশানকে অনেক খারাপ লাগে। ওখানে তাদের সামনে স্পিরিচুয়াল ওয়েল চলে আসে। হাওশান এই স্পিরিচুয়াল ওয়েলকে দেখে অনেক খুশি হয়। সে এই ব্যাপারে সায়ারকে বলতে গিয়ে উদাস হয়ে পড়ে, কারণ সায়ার অন্ধ ছিল। এখন তারা আবারও তাদের গন্তব্যে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সায়ারের বাড়ির গেটের সামনে পৌঁছে যায়। হাওশান এতক্ষণ ধরে সায়ারের হাত ধরেছিল, এই জন্য সে সায়ারের হাত ছেড়ে দিয়ে লজ্জা পায়। এখন হাওশান সায়ারকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এখন সায়ার তার ইশারায় সকল বডিগার্ডসের ডেকে নেয়। সায়ার বলে, আজকে যা ঘটেছে এই ব্যাপারে তোমরা কাউকে কিছু বলবে না। এখন হাওশান তার রুমে লিজেনের পিল বের করে। হাওশান যখন ওই পিল তার মাস্টার হেউয়াকে দেখিয়েছিল, তখন এউহা বলেছিল এই পিলটি আসল ছিল। যদি লিজেন এত কম বয়সে ওই পিল বানিয়েছে, তার মানে ধরে নাও সে সত্যিই এক জিনিয়াস ছেলে। এখন প্রেজেন্ট টাইমে হাওশান ওই পিলটি খেয়ে নিয়ে কাল্টিভেশন করতে শুরু করে। ওখানে তার মাস্টার এহুয়া চলে আসে। এহুয়া বলে,
আমি তোমাকে কম্পিটিশনের ব্যাপারে বলতে এসেছি। এবারের কম্পিটিশনে আমি অনেক ট্যালেন্টেড নাইটদের দেখেছি, যাদের মধ্যে এক জিনিয়াস ছেলে যে খুব ভালোভাবে ফায়ার কন্ট্রোল করতে পারে। আর হ্যাঁ, একজন সোল টেম্পলের চেন নামের মেয়ে খুবই ডেঞ্জারাস ছিল। সে লেভেল 8-এ 3 মাথাওয়ালা উল্ফকে সামন করেছে। তার পাওয়ার প্রায় লেভেল 5-এর বরাবর ছিল। আজ আমি তোমাকে লিকুইড এনার্জির পাওয়ার দেখাবো। ইউহুয়া এখন হাওশানের সাথে পাঞ্জা খেলতে শুরু করে। সে বলে, যখন তুমি লেভেল 5-এ পৌঁছে যাবে তখন তুমি লিকুইড এনার্জিকে মাস্টার করতে পারবে। হাওশান ইউহুয়ার হাত ধরে বুঝতে পারে তার মাস্টারের হাত স্টিলের মতো শক্ত হয়েছে। ইউহুয়া বলে, লিকুইড এনার্জির সাহায্যে নিজের ফিজিক্যাল আর স্পিরিচুয়াল স্ট্রেংথ দুটোই একসাথে বাড়ানো যায়। সে এই বলে হাওশানকে পাঞ্জায় হারিয়ে দেয়। এখন এভাবেই তারা সারা রাত প্র্যাকটিস করতে শুরু করে। আর এরই সাথে থ্রোন অফ সিল সিরিজের এই এপিসোডটি এখানেই এন্ড হয়।